নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে পটলের খোসা বাটার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি দিয়ে কিন্তু অনায়াসেই হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের বাড়িতে এখন সবসময়ই পটলের আনাগোনা। পটলের ঝাল থেকে পটলের তরকারি, পটলের দোরমা থেকে পটলের বিভিন্ন রকম রেসিপি আমরা এখন কিন্তু খাচ্ছি। তো আমাদের বাড়িতে কম বেশি পটল কিন্তু আসছে, তো সেখান থেকেই পটলের খোসাগুলোকে ফেলে না দিয়ে বানিয়ে নিন এই রেসিপিটি। তো আমি এখানে মোটামুটি 1 কেজি পটলের খোসা 2 দিন থেকে 3 দিন জমিয়ে নিয়েছি। নিয়ে আমি এই রেসিপিটা আজকে বানাচ্ছি খোসাগুলোকে না ফেলে দিয়ে। তো খোসাগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে কিছুটা জল দিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট চামচের 1 চামচের মতো লবণ। তারপর ওই খোসাগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেব, মানে একটু ফুটিয়ে নেব, যাতে মিক্সার গ্রাইন্ডারে এটা খুব ভালোভাবে একটা পেস্ট করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন। তারপর দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে এসেছে এবং গাটা কিন্তু একটু নরম হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এবং একটা ঝুড়ির সাহায্যে এই জলটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব এবং একটু ঠান্ডা করে নেব। তো এখানে মোটামুটি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে পটলের খোসাটা। সেই পর্যায়ে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে খোসাগুলোকে এখানে ভরে দিচ্ছি। আপনারা কিন্তু আবারও বলছি, চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো এভাবে করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, আর এর সঙ্গে দেব আমি 2টো কাঁচা লঙ্কা। এরপর মিহি একটা পেস্ট আমি এখানে বানিয়ে নেব। তো দেখুন ঠিক এই রকমভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটু দানা দানা ভাব রেখে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগবে। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং কিছুটা কালো জিরে। কালো জিরেটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর আমি যে পটলের খোসার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই এরপর কিন্তু দিয়ে দিলাম। লক্ষ্য করলে বুঝতে পারবেন একটু কিন্তু আমি দানা দানা ভাব রেখেছি, যাতে খাওয়ার সময় ভীষণ কিন্তু ভালো লাগে। মানে যেমন শিলনোড়াতে বাটলে হয় সেই রকম করেই আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর অনবরত 3 থেকে 4 মিনিট মোটামুটি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু আরও লঙ্কা অ্যাড করতে পারেন, যদি আপনারা আরও একটু ঝাল ঝাল খেতে চান। তো আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর আমি এর মধ্যে ঝাল কিন্তু অ্যাড করব না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর আবারও অনবরত নাড়াচাড়া করে একটা শুকনো ভাব আসা পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। তো মোটামুটি আমার 6 থেকে 7 মিনিট লেগেছে টোটাল এই রান্নাটা কমপ্লিট করতে। তো এখানে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই একটু শুকনো ভাব চলে এসেছে, আরও কিন্তু পুরোপুরি এটাকে শুকনো করে নাড়া করে নিতে হবে। তো এখানে দেখুন বেশ ভালোভাবে কিন্তু এটা শুকিয়ে এসেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি। একটু চিনি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর বেশ কিন্তু শুকনো ভাব চলে এসছে, আর কড়াই থেকে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসছে, মানে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এটা গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য কিন্তু পুরোপুরি রেডি। আর এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও আপনারা বানাতে পারেন। সেক্ষেত্রে আগে পেঁয়াজ রসুনটাকে কড়াইয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর পটলের খোসা বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবেন। আমি আজকে নিরামিষ বানালাম। তো এরপর নামিয়ে নিয়েছি, এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আজকের এই পটলের খোসা বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অতি অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন।